দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় কোনটি? আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় কোনটি এবং কোন সময় দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন? দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। হাদিসে এসেছে, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন সে রাগ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ওপর এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। তিরমিজি হাদিস। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য এবং যা চাওয়া হবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত ৬০। দোয়া উপকারী ইবাদত। কাজী এই উপকারী ইবাদত কবুলের কিছু বিশেষ সময় রয়েছে, যে সময়ে দোয়া করলে অবশ্যই কবুল করা হয়। দোয়া কবুলের উত্তম সময়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন। তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সুনানে আবু দাউদের বর্ণনায় এসেছে, সংক্ষিপ্ত সেই সময়টুকু হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনই ফিরিয়ে দেওয়া হয় না: যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক এবং নির্যাতিত ব্যক্তির দোয়া। কদরের রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। এবং আরাফাতের দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া এবং বৃষ্টির সময় দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না: আজান ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া এবং ফজরের নামাজের পর দোয়া। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময়সহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা এবং সব সময় আল্লাহকে স্মরণ করা। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।